লেগেছে। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছেছে। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। শহরে ফের অগ্নিকাণ্ড। হঠাৎই তপসিয়ায় আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশে আকাশ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, কি খবর রয়েছে? দেখুন, যেটা জানা যাচ্ছে যে এটা তপসিয়া এরিয়া, সায়েন্স সিটির ঠিক পিছনে একটা বহুতল রয়েছে, অভিজাত বহুতল। তার ঠিক পাশে একটা ঝুপড়ি। পুলিশের তরফ থেকে এবং তরফ থেকে বলা হয়েছে যে কিছুক্ষণ আগেই খবর আসে যে ওই ঝুপড়িতে আগুন লেগে গেছে। ওটা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ এরিয়া এবং প্রচুর লোক ওখানে বসবাস করেন। ফলত সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 5টা ইঞ্জিন এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যেগুলো গেছে এই অগ্নি নির্বাপনের জন্য, এবং সঙ্গে প্রগতি ময়দান থানার পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা সদস্য, তাদেরকে ওখানে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি আবার বলছি, পাপিয়া, এটা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ জায়গা যেখানে অনেকে থাকেন। শুধু তাই নয়, যে বাড়িগুলো, দুটো বাড়ির মধ্যে দূরত্ব আশেপাশে খুবই কম। ফলত একটা ঝুপড়ি থেকে পাশের ঝুপড়িগুলোতে আগুন ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, এবং তার পাশাপাশি আরেকটা আশঙ্কা সেটা হচ্ছে প্রচুর দাহ্য জিনিস এই দিয়ে বাড়িগুলো তৈরি হয়েছে। ফলত আগুন খুব দ্রুত ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং যে ছবি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, কালো ধোঁয়ায় কিন্তু পুরো আকাশ ঢেকে গেছে। কিছুক্ষণ আগে তপসিয়া এখানে এই ঝুপড়ির মধ্যে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে সেটা পরবর্তী ক্ষেত্রে আগুন নেভানোর পর ফরেন্সিক অফিসাররা আসবেন, তারা ঠিক করবেন। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি যেটা হয়েছে, সেখানে পুলিশ আধিকারিকরা এবং সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের যারা সদস্য এবং ফায়ার ব্রিগেডের যারা অফিসিয়াল, তারা গেছেন, অগ্নি নির্বাপনের কাজ করছেন। প্রথম যেটা পুলিশ আধিকারিকরা সুনিশ্চিত করার চেষ্টা করছেন যে ওর ভেতরে কেউ আটকে নেই, অর্থাৎ বাড়ির এই ঝুপড়িগুলোর ভেতরে যদি কেউ আটকে থাকে তাকে ইভ্যাকুয়েট করা, সরিয়ে নিয়ে যাওয়া, সেটাই এখন প্রাথমিক লক্ষ্য ফায়ার ব্রিগেড এবং পুলিশের। কিন্তু অত্যন্ত ঘন জনবসতি। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহতা এই মুহূর্তে আগুনের, যা পরিস্থিতি, দাউ দাউ করে জ্বলছে আগুন। আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুকান্ত, বিস্তারিত জানাও। দেখো, যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমরা মোবাইল থেকে যে ছবি দেখাচ্ছি, অ্যাটমসফিয়ার বিল্ডিং এর পিছন দিকে যে বস্তি, সেইখানে এই আগুন লেগেছে এবং ইতিমধ্যে দমকলের 5টি ইঞ্জিন সেটি কিন্তু ঘটনাস্থলে কাজ করছে। আগুনের যে ভয়াবহতা তুমি দেখতে পাচ্ছ, যে মা ফ্লাইওভারের উপর থেকে আমরা এই ছবি দেখাচ্ছি, ইতিমধ্যে আগুনের যে ফ্লেম সেটা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া একেবারে উপরের দিকে। কিছুক্ষণ আগে এই আগুন লাগে এবং তার জেরে কিন্তু যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেখানে দমকল ইতিমধ্যে পৌঁছেছে। যারা সেখানকার বাসিন্দা তাদেরকে সরানো হচ্ছে। আশপাশে যে সমস্ত হাই রাইজ বিল্ডিং রয়েছে সেখানে যাতে কোনোভাবে এই আগুন না ছড়িয়ে পড়ে, সেইটা কিন্তু তারা সুনিশ্চিত করার চেষ্টা করছেন। যেহেতু মা ফ্লাইওভার উপর আমরা রয়েছি, এখান থেকে যতটা দেখানো সম্ভব আমরা কিন্তু সেখান থেকে এই ফ্লাইওভার থেকে ছবি দেখাচ্ছি। সন্দীপ পাল, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে যে আগুন, এখানে প্রায় 5টি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে কাজ করছে। এবং কিছুক্ষণ আগে এই আগুন লাগে বস্তি অঞ্চল, যেখানে এই আগুন লেগেছে এবং আগুনের ফ্লেম দেখে বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং অনেক দূর থেকে কিন্তু ফ্লেম দেখা যাচ্ছে। ফলত কিভাবে এই আগুন লাগলো, কোনো রকম জীবনহানি হয়েছে কিনা তা এখনো পর্যন্ত সেই সম্পর্কে সুনির্দিষ্ট খবর আমাদের কাছে আসেনি। ট্রাফিক ক্লিয়ার করার চেষ্টা করছেন কলকাতার ট্রাফিকের যারা আধিকারিক তারা, এবং দেখতে পাচ্ছ সেই ভয়াবহ ছবি, আগুনের কালো ধোঁয়া গোটা এলাকা কার্যত গ্রাস করেছে এবং যে সমস্ত হাইরাইজ বিল্ডিং রয়েছে যাতে আগুন অন্যত্র না ছড়ায়, তার জন্য কিন্তু দমকলের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে সেখানে কাজ করছে।